কক্সবাজারে ভোটার তালিকায় কতজন রোহিঙ্গা রয়েছে তা শনাক্ত করে বাদ দেওয়ার প্রক্রিয়া খুঁজে বের করতে সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বসে কমিশন সভা। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে নির্বাচন কমিশনার AFM সানাউল্লাহ জানান, ভোটার তালিকায় কোনো রোহিঙ্গার নাম থাকলে তা বাদ দেওয়া হবে। এছাড়াও সাধারণ নাগরিকদের NID-তে থাকা ভুল তথ্য সংশোধনে সহজীকরণ করা হচ্ছে। রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেই জন্য 56টা উপজেলাকে সংশ্লিষ্ট করে সেগুলো আমরা নিয়মিতভাবে আমরা হালনাগাদ করে থাকি। আর রোহিঙ্গাদের তারপরেও প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায় সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিজয়ী ঘোষণা করা হবে কিনা সে ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে ইসি চিঠি পাঠালেও তারা সময়মতো জবাব দেয়নি। আদালতের আদেশের যেন ব্যত্যয় না ঘটে সেজন্য শেষ মুহূর্তে এ নিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মতামত চেয়েছিলাম। আমাদের 27 তারিখ, আমাদের 25 তারিখ ছিল তো 10ম দিন। আমরা রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের যেন ব্যত্যয় না হয় আমরা সেটা পালন করেছি। নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে কমিশনের মতামত চূড়ান্ত হয়েছে। দ্রুতই মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান কমিশনের জ্যেষ্ঠ সচিব। আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করে বলেছি, কিছু আশুবাস্তবায়নযোগ্য, কিছু রাজনৈতিক ঐক্যমত্যের সাথে সম্পর্কিত। যেমন বলা হয়েছে ব্যালট পেপারে জলছাপ থাকবে কি থাকবে না এর সাথে আর্থিক সংশ্লেষ আছে, এটা বাস্তবায়নযোগ্য বলে আমরা মনে করি না। এদিকে দুর্নীতি দমন কমিশনের অনুরোধে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিনের NID ব্লক করেছে ইসি সচিবালয়। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।